গাজায় যখন চলছিল পাখির মতো মুসলিম নিধন তখন সবকিছু নিয়ে ফিলিস্তিনের পাশে হাজির ব্রাজিল। তবে পাশে নেই আরেক দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। উল্টো ইসরায়েলকে সমর্থন দিয়ে তীব্র সমালোচিত দেশটি। মধ্যপ্রাচ্যে রক্তাক্ত সংকটে যখন গাজার পক্ষে বিশ্বমঞ্চে সরব ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, তখন বর্বর নেতানিয়াহুর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। একসময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দুই দেশ আজ দুই মেরুতে। ব্রাজিল গাজাকে বলছে মানবিক বিপর্যয়ের প্রতীক, আর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সবচেয়ে বড় সমর্থক আর্জেন্টিনা। আদর্শ, ধর্ম, অভিবাসী রাজনীতি নাকি বৈশ্বিক কূটনীতির নতুন সমীকরণ? ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই রাজনৈতিক দ্বৈরথ বিশ্বকাপের উন্মাদনা ছাপিয়ে এখন বিশ্ব রাজনীতিরও আলোচিত লড়াই। ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা, তবে বিশ্ব রাজনীতির মঞ্চেও এখন তারা অবস্থান করছে দুই বিপরীত মেরুতে। বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে একেবারেই ভিন্ন মেরুতে দক্ষিণ আমেরিকার এই দুই শক্তিশালী দেশের অবস্থান। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সমর্থক ব্রাজিল। ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার সরকার ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থান। বর্তমান মেয়াদেও গাজা সংকট নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে মানবিক বিপর্যয় হিসেবে তুলে ধরেছেন এই নেতা। এমনকি গাজার পরিস্থিতি নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে ব্রাজিল ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও তৈরি হয় ফাটল। দক্ষিণ আফ্রিকার